বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। এমন টাইমে এক মক্কার ভিতরে এক কাফের ছিল, তে ছিল বাটফার, কথায় খুব এক্সপার্ট। এরকম আসেনি আমরা তো সব দেখবেন মেলের ভিতরে হেসারে মিশা বানাইলা, মিশারে হেসা বানাইলা, আগে দেখতে বন খাইয়া। আর এখন তো আমরা দেশের সর্দাররা চা খায় না, তো হর খায়। হর আমি কই কি তার হায়দ্রাবাদ বাজারও বন কলা ট্রান্সফার লোক এটা তারা খাইয়া বিচার বেড়ায় কাজ করে নাই, আগের নাই, ঠিক কিনা কাও আপনারা বলবো তো এইটা নাই, আসেনি এটা আগের রেখে তেহার একটা জায়গা সালাসালি হয়, বুড়ে রাইতে তো এটা সালাসালি হয় না, খালি মেলরাত জিতনের লেগিয়া নাউজিবিল্লাহ কইতেন না। بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এরকম করলে ওয়াজ করতে পারবো না, এরকম শুরু করছেন বাবা টান, এটা স্ট্যান্ড একটু টান দাও পেছনের দিকে আস্তে আস্তে। পানি নিয়ে আসো, খাবার পানি, মাম পানি, জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা आशिक हुइया पर दूर माशुक तुम्हार मदीना आशिक हुइया और दूर
মাওলানা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা নরমাল না ফ্রিজে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله একটা শব্দ না পিছনে যেন একটা আওয়াজ না লাফালাফি দৌড়াদৌড়ি লা ইলাহা لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি
আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করো, মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক সরকার, আজকের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাদের গ্রামে কি আর কখনো মাহফিল হয় নাই? তুমি এভাবে কথা বলতেছো কেন মাহফিলের ভিতরে? তুমি না দেখলে অন্য জায়গায় দিয়ে বসো। আস্তাগফিরুল্লাহ, একটা মাহফিলের ভিতরে হট্টগোল শুরু করে দিছে। হ্যাঁ, মাহফিল আইয়া মনে হয় মনে করো ছাত্ররা একটা বিরাট একটা কাম করে দিছে। ব্যাপক কথা। তোমার প্রয়োজনে তুমি আসছো, তোমার কেউ জোর করে আনছে? এই ক্যামেরাগুলোর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখে, তুমি কি বুঝবা? বোকা কোথাকার। মনে করে একটা জোরে চিল্লান দিলে একটা বেড়াগিরি। কোনটা আদব কোনটা বেয়াদবি এটাও বুঝা নেই। যতগুলো মানুষের সামনে আমি কথা বলে নিজের পরিচয়টা দিতেছি, আমি কি বোকামি করতেছি এইটাও আকল হয় না। আমি আসার পর থেকে কি শুরু করছে, এই জন্য বেস লাগায়, এই জন্য দৌড়তে আছে, মনে হয় কি তামাশা হচ্ছে আছে এখানে। এটার নাম মাহফিল? কি শুরু করছে মাহফিলের ভিতরে? হট্টগোল তামাশা। কে বলছে এত লাইটিং ফাইটিং করার জন্য মাহফিলের ভিতরে? বিয়ে বাড়ি নাকি? একবারে চুপচাপ থাকবেন, যার ভাল লাগে শুনবেন, নাহলে উঠে যাবেন, বিরক্ত করবেন না কেউ। খুব সাবধান, মঞ্চের ভিতরে বারবার দৌড়াদৌড়ি করবেন না কেউ। এটা কি কারবার আমি তো বুঝলাম না কিছু। সারা বাংলাদেশে মাহফিলে এই কারবার তো দেখি নাই কোথাও। একটা শব্দ যেন না হয়, ছেলেরও ধৈর্য ধরে শুনবা। আর যদি ভালো না লাগে আস্তে করে উঠে যাবা, ক্ষতি করবা কেন আরেকজনের? ভিডিও কি এই মাহফিলটাতে হয়? ইউটিউব কি এই মাহফিলেই আসে আর অন্য মাহফিলে আসে নাই? এক একটা মাহফিলে আমার 50টা 60টা ইউটিউব চ্যানেল আসে। একটা শব্দ যেন না হয়, একটা পরিবেশ করেন। আমরা মঞ্চে দয়া করে যারা আছেন কেউ কথা বলবেন না, চুপ করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আপনি বসেন, সুন্দর করে আরাম করে বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন, আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাবো কার? এই চৌকিদার এখানে বাঁশি বাজাবে না, চৌকিদার এখান থেকে সরো, বাঁশি বাজাবে না, ইশারা ইঙ্গিতে কাজ করবা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম, পরে নিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে একরকম, অন্ধকারে একরকম, ওই ফর্সাতে আরেক রকম। আমার বাঁশি বাজাবো না, বাঁশি বাজাবো না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যা বলেছেন তিনি তাই করেন। তিনি কখনোই ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তিনি নিজেই নিজের ব্যাপারে পরিচয় তুলে ধরেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে হায়দরাবাদের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মহিলা দাঁড়িয়ে আছে, মহিলা থেকে
লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাওজুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর সম্মানিত সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ হারুন আল রশিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন জনাব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল। আজকের প্রধান আকর্ষণ, যিনি আমার পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আলহাজ হযরত মাওলানা মুফতি মাসুক আল আবেদিন সাহেব। বিশেষ বক্তা মৌলানা সালেহ আহমদ জিলানী বিবাড়িয়া। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মোহাম্মদ রায়হান উদ্দিন, আজকের এই মাহফিলের প্রিয় আয়োজক। আমি কোনোভাবে আজকে সময় দেওয়ার সুযোগ ছিল না, আমার একাধারেই মাহফিল রমজানের আগ পর্যন্ত কোনো সুযোগ নাই, কিন্তু আমার আদরের মোহাম্মদ মাজিদুল ইসলাম পারভেজ এমন করে আমাকে ধরল যে আমি শত ব্যস্ততার মাঝেও না এসে আমার আর কোনো সুযোগ ছিল না। সে আয়োজনটাকে সুন্দর করার জন্যে তার মতো করে সে আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা যারা এলাকাবাসী আছি, মাহফিলের যারা শ্রোতা হলাম, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। মুরব্বী ঠিকই বলেছেন যে একটু পরে পরে একটা চিৎকার করে, একটা চেঁচামেচি, এটা তো ভাইয়া মাহফিল, এটা তো তামাশার জায়গা না, গানের কোনো মজলিস না যে গানটা সুন্দর হয়েছে সবাই মিলে একটা তালি দিলাম। বিষয়টা এমন না। আমরা কি এখানে থাকবো কেউ? এই দুনিয়া তো থাকার জায়গা, তামাশার জায়গা না। আমরা যদি মাহফিলগুলোকে তামাশার জায়গা বানিয়ে ফেলি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তো আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। তোমরা যারা এখানে ছেলেরা আসছো, তোমরা তো একেবারে ছোট না, যে বুঝে না এমন ছোট না। সুতরাং আদব কায়দা রক্ষা করে সুন্দরভাবে একেবারে ভদ্রতার সাথে আলোচনা শুনতে হবে।
কোনোভাবে আওয়াজ করা যাবে না, হট্টগোল করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। শুধু আমার দিকে সবাই, জি না, সবাই আমার দিকে তাকিয়ে থাকবেন, শুধু আমার দিকেই তাকিয়ে থাকবেন, এদিক সেদিক কোথাও কোনো তাকানোর দরকার নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, তিনি ইতিমধ্যে জায়গা দেন প্রধান অতিথির জন্য। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে তশরিফ আনছেন যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, তিনি আমাদের মাঝে মঞ্চে আরোহণ করছেন। আল্লাহ যেন ওনার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন, সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। তো যে নিয়ে আসেন, তো আমরা যে কথাটুকুন বলছিলাম, আস্তে আস্তে বসুন। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার খুব কাছের একজন মানুষ, যে এদিকে চলে আসেন। জি আসেন, এদিক দিয়ে আসেন। জি মাশাআল্লাহ, বসা। আমরা পাক দেওরাতে আমি যখন মাহফিলে গিয়েছিলাম, এই উনি সেখানেও ছিলেন, এখানেও আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কি কারবার, আমি কিছু বুঝলাম না। আপনি ভাই সাহেব ডাহনের জায়গায় যান, হ্যাঁ, আপনি ইশারায় সর্বোচ্চ দিতে পারেন। এটা কি কিছু বুঝলাম না। সবাই এই বুঝাইয়া শুনে কিন্তু রেডি করে সারি আইসেন টের পাইবেন কি কারবার যাইতে আছে। কন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মানুষ বানিয়েছেন। আপনি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন, যিনি রেকর্ড করছেন ফ্ল্যাশ লাইট বন্ধ করেন। আর যারা এখানে আছেন, দয়া করে জায়গার তুলনায় আপনারা অনেক লোক বেশি হয়ে গেছেন। তো মাল কি বলে, আপনাদের পারভেজ অনেক চেষ্টা করেছেন, এর চাইতে বেশি জায়গাও ছিল না, অনেক কষ্ট করেছেন। তা আপনি যদি একটু আগাইয়া বসেন, তাহলে অনেক ফাঁকা জায়গা আছে, তাহলে আপনার ভাই একটু জায়গা পেয়ে যাবে। একটু আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, পারলে একটু আগান, আপনার ভাইকে একটু জায়গা দেন। পাকদারও দেখলাম মাশাআল্লাহ অনেক লোক, আজকের মাহফিলও মাশাআল্লাহ অনেক লোকজন জায়গা দেওয়াই কঠিন হয়ে গেছে। তো যাই হোক, এটা ভালো কথা। তাই এই ওয়াজগুলো যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, সবাই একেবারে পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন, তাইলে দু চারটা কথা বলা আমার জন্য সহজ হবে। তো যেই কথাটুকুন বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ করে, বা এই কথা বলো, সব বুঝাইতেছি, কারে বলতেছি কথাগুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন সেই আল্লাহই আবার গরু বানিয়েছেন, ছাগল বানিয়েছেন, জীবজন্তু জানোয়ার বানিয়েছেন। আপনি একবার চিন্তা করে দেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যদি মানুষ না বানাইয়া শিয়াল কুকুর বানাতো, আপনি কি করতেন? কি করার ছিল আপনার? কিছুই করার ছিল না। আমি মুশতাক ফয়েজি, আপনারা যাকে নাগাইশের পীর সাহেব বলেন, আল্লাহ যদি চিন্তা করতেন আমাকে মানুষ বানাবেন না, আমাকে একটা গরু বানিয়ে দেবেন, হয়তো এতক্ষণ আমি নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে থাকতাম, আপনাদের মাহফিলে আসার আমার সুযোগ ছিল না, ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনুন, আপনাকে আমাকে মানুষ না বানাইয়া আল্লাহ যদি মনে করতেন আমাদেরকে কুকুর বানিয়ে দেবেন, তিনি তাও করতে পারতেন। তিনি আমাদেরকে কুকুর বানালেন না, তিনি আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানালেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বরাবর, এই জন্য
আমি প্রায় মাহফিলে বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর জমি। শুকরিয়া আদায় করা যায়, শুকরিয়া আদায় শেষ করা যাবে না বন্ধু। এই মাসটার নাম হচ্ছে আরবিতে রজব মাস। কি মাস? সবাই বলেন কি মাস? রজব মাস। রজব মাসে আমাদের নবীর জীবনে এক ঐতিহাসিক ঘটনার অবতারণ হয়েছিল, তার নাম হলো মেরাজ। তার নাম কি? বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসে নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন। আমাদের দেশে রজব মাস আসলে মেরাজের অনেক আলোচনা হয়, অনেক ব্যাপারে কথা হয়। কেমনে নবীজি গেলেন, কোন আসমানে কার সাথে দেখা হলো, কি হলো, সব বলে। কিন্তু মেরাজে আল্লাহ কেন নবীকে নিলেন, এই আসল কথাটা আমাদের দেশে সাধারণত আলোচনা হয় না। এখন আমি যদি বলি হারুন আল রশিদ সাবেক উপজেলার চেয়ারম্যান, ওনার বাড়িতে আমি গিয়ে জিজ্ঞেস করলাম উনি কয় যে উনি চিটগং গেছে, তো স্বাভাবিকভাবে দ্বিতীয় প্রশ্নটাই হবে আমার যে উনি কেন গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হলো স্বাভাবিক বিষয়। এখন আমি যদি জিগাই উনি কেমনে কেমনে চিটাগাং গেছে, এটা কোনো দরকার নাই আমার। উনি যেমনে মন্দির এমনে যাও, উনি আটটা যাও, জাহাজে যাও, না হইলে প্লেনে যাও, না হইলে লঞ্চে যাও, না হইলে বিমানে যাও, না হইলে গাড়িতে যাও, না হইলে বাসে যাও, না হইলে প্রাইভেট কারে যাও, এটা কিন্তু মূল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য তিনি চিটাগং কেন গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি মেরাজে গেছে, কেমনে গেছে, কিও করে গেছে, শব্দ আপনারা অনেক ওয়াজে শুনছেন, কিন্তু মূল বিষয় হলো ওই হারুন আল রশিদ ভাই কেন চিটাগং গেলেন এটা যেমন জানার বিষয়, নবীজিকে আল্লাহ কেন মেরাজে নিলেন এটা হলো মূল জানার বিষয়। ঠিক কিনা বলেন? এই বিষয়টা আমাদের দেশে সাধারণত আলোচনা হয় না। আমরা এই বিষয়টা একটু জটিল, কেন গেছে এটার আবার কারণটা, যে এই কারণটা সকলে সহ্য করতে পারে না, এটা হলো আরেকটা সমস্যা। এটা একটা কারণ আছে কেন গেছে, আপনাদেরকে একবারে সহজ করে বলি। আপনারা জানেন যে আমি কোনো সময় কোনো কঠিন করে ওয়াজ করি না, একেবারে আমরার মতো করিয়া। কারণ আমরা বাড়ি রাগাইস, আমরা বাড়ি হায়দ্রাবাদ, মাইদের দিয়ে দৌড় দিলে কয় খায়, মাইদের দিয়ে খাল দিয়ে না, তো খাল দিয়ে ব্রিজ হয়ে গেছে, কত অসুবিধা কি, মার হাবা কয় না। এত দূরের মানুষ, আমি চিটাগং থেকে আসি নাই, ঢাকার হুজুর আছে, ব্রাহ্মণবাড়িয়ার হুজুর আছে, তারা আপনারা সুন্দর সুন্দর শুদ্ধ শুদ্ধ কথা বলবো। আমার শুদ্ধ কথার দরকার নাই, আপনারা আর আমরা 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 কেন যেমনি কইলে বুঝবেন হেমনি কোন দরকার হুদুদি এত শুদ্ধ করে আপনারা রাশিটা যাবে না খাইছেন বেলা কয় কিতা চাচ্ছা এটা দরকার নাই। ঠিক না? আরাম করে বল, আরাম করে এ হেলান দিয়া বল, সবাই কোন মারহাবা। তো নবীজি কেন মেরাজে গেল, বিষয়টা যদিও জটিল, বিষয়টা যদিও কঠিন, আমি আপনার কাছে একবারে সহজ করে পাই। আপনি যদি 1 কেজি চাউল দেখে যে সাবাইয়া খান, আপনি কয়টা সাবান দিয়া আপনি সাফা মাফা ধরে উঠবো বা হিডিটা দিয়ে হালাই দেবেন, মুরগা খেয়ে দেবেন। কিন্তু যদি আপনারা ভাত রাইন্দা দেয়, তাইলে কি চাউলের মতো খাইতে কঠিন না সহজ? যদি যাও রাইন্দা দেয়, খালি বদনার ভিতরে বইটা ডুব দিল না কেন, বাতাস কারে করতে আছে। আচ্ছা আমার এই কইলেন, হ্যাঁ এমনি না, এমনি ধরে ঠিক আছে সবাই কোন আমি। বাচ্চাগুলো এমন করতেছে কেন আমি কিছু বুঝলাম না, কিচ্ছু নাকি পাগল হয়ে গেছে কেন কি আমি কিছু বুঝলাম না কিছু।
তোমরা সব কথা না জিজ্ঞাসা দাও কেন? হ্যাঁ, কি কথা, কি আজব কারবার। আমিন কন, জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজব মাসে নবীজিকে মেরাজে নিয়েছেন। এই মেরাজের ঘটনা কেন ঘটলো? আমাদের দেশে সেনাবাহিনীর যারা সদস্য আছে, পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে, যারা সচিবালয়ে বড় বড় অফিসার আছে, তাদেরকে মাঝে মাঝে উন্নত বিশ্বে সফর করানো হয়, ভ্রমণ করানো হয়। কেন? বাংলাদেশের সেনাপ্রধান নিয়ে গেছে আমেরিকা, গিয়ে আমেরিকার সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে, তাদের ভিতরে মত বিনিময় হয়েছে, উন্নত প্রযুক্তি নিয়ে কথা হয়েছে, যুদ্ধনীতি, সমর নীতি, যুদ্ধের ভিতরে কি কৌশল অবলম্বন করলে সহজে জয়লাভ করা যায়, এইগুলা নিয়ে আলাপের জন্য, পরামর্শের জন্য, তাদের কাছে এগুলা নিয়ে ডিসকাস করার জন্য বাংলাদেশের সেনাপতি তাকে বিভিন্ন দেশে সফর করানো হয়। এমনিভাবে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে, অফিসার আছে, তারারও বিভিন্ন সময় বিদেশ ভ্রমণ করানো হয়। যেমন উপজেলা চেয়ারম্যান, আমি আগে দেখছি যে অনেক উপজেলা চেয়ারম্যানকে বিদেশেও ভ্রমণ করানো হয়েছে, এবং তাদের ভিতরে আবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানও এমন করে সফর করানো হয় যে আপনার গ্রামগুলা কেমন আপনারা দেখা যান। তারা গ্রামগুলো আমাদেরকে নিয়ে আসলে চেয়ারম্যানরা দেখায়, যেন আমরার চেয়ারম্যানরা আইয়াও এরকম সুন্দর সুন্দর করে গ্রামগুলারে সাজাইতে পারে। আফসুস হইল আমরা তারা গিয়া শিক্ষা এটা আর কামও লাগায় না, ঠিক কিনা কন? যদি কামও লাগাইতো আমরা দেশটা আরো সুন্দর হইতো। ভাইয়া, এই দেশটা অনেক স্বপ্ন নিয়ে স্বাধীন করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশটা সুন্দর হইলে আমাদের সবার লাভ। বাংলাদেশটা সুন্দর করার জন্য জাতীয় নেতারা আজীবন কাজ করে গেছেন, কিন্তু আমরা পারলাম না। কারণ হইল আমাদের দেশে যার যেই দায়িত্ব যেভাবে দেওয়া করার কথা, এইভাবে আমাদের দেশে আর করা হয় না। আমাদের দেশের ভিতরে যা পায় এটা নিজ পর্যন্ত আয় না, ঠিক কিনা কন? কথা বলে না, ঠিক কিনা? এই নিজ পর্যন্ত আর আয় না। অনেক এক দেশের ভিতরে এই রাজমশাই হঠাৎ করে তিনি আবদার করলেন, আমার একটা কাঁচা আম খাইতে ইচ্ছা করতে আছে। তো এই কথা কইছে পরে সবাই সারা দেশ বিশ্রাইয়া একটা কাঁচা আম পাইছে, অক্কান্য। তখন আমের সিজন না, এটা কেমন 12 মাস আম গাছও ধরছে, এই রান্না দিছে। পরে রাজমশাই খাইয়া খুব মজা পাইছে। তখন প্রধানমন্ত্রীরা ডাকাইয়া কইছে, এই যে আমটা যার গাছে তারা 1000 টাকা দিয়ে দেয়। সে খুশি হইয়া নিজের তো 1000 টাকা দিছে। প্রধানমন্ত্রী 1000 টাকা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। কি তারে একটা পুরাটা দেশ কিনা লাউন, দেশের আম কিনা লাউন যাবো তৎকালীন আমলে 1000 টাকার দাম আছে। তখন 6 আনা 4 আনা হইলো একখানি খের, আর সেই জায়গা 1000 টাকা। রাজা তো আর আমরার মতো না, আমরার তারা তো মসজিদও টেহা দিত লইলে বেড়াইয়া পকেটের ভিতরে আঁকা ছুটু নুটটা আটকা বাড়ি গেছে 100 টিকা নোটটা, তার নাইয়ারা বাড়িয়েছি বা দিয়া লইছে। রাজার নজর দেওয়ার এরকম না, রাজার নজর দিল বড় নজর। 1000 টাকা দিছে। পরে প্রধানমন্ত্রী মনে মনে কয়, বেড়া 1000 টাকা একটা আম, হ্যাঁ দেশটা কি মগের মূল্য কইয়া গেল গা। রাজা এই প্রধানমন্ত্রী করছে কি তা 500 টাকা রাখিয়া এই বাকি 500 টাকা বিভাগীয় যে প্রধান হেবেড়ার কাছে কইছে, কয় হায়দ্রাবাদের ওই জায়গাটাতে আমান ছিলাম, এবারে ব্যবস্থা করে টাকাটা পাঠাই দেয়। হেবেড়া 500 টাকা ভাইয়া মাথা গরম। আরে কয় কি থাকি, একটা আম খাইয়া দিলে 500 টাকা, এবার হেনতে রাখিয়া দিছে 250 টাকা। 250 টাকা রাখিয়া এটা মনে করেন কুমিল্লার ডিসি সাহেব দিছে। ডিসি সাহেব কয় 250 টাকা একটা, কি কারবার রে, দুনিয়াটা কইয়া বললাম রে। এবার 100 টাকা রাখিয়া 100 টাকা বাড়াইছে। আমরা উপজেলা উপজেলা চেয়ারম্যান কোথা, যেহেতু ডিসি লগে ইউনু উপজেলা চেয়ারম্যানের ভাই চাই আইস দিয়ে লাগতো না, এই ভাগে উনি পড়তো না। এখন ইউনুর কাছে দিছে 150 125 টাকা। ইউনু সাহেব
চেয়ারম্যানরা ডাক দিয়ে দিছে ইউনিয়ন। এই ইউনিয়নের নাম কি? আন্দিকুট। আন্দিকুটের চেয়ারম্যান নিয়ে কয়, ও তোমরা একটা হায়দ্রাবাদ গ্রাম আছে নাকি? কয় এখানে একবার আরাম খাইয়া রাজমশাই খুব খুশি হইয়া টেহারা দিছে, তুমি ফাঁসুত এই ইউনু দিছে 75 টাকা। 75 টাকা এই 125 টাকাতে এবার 75 টাকা রেখা দিছে। আর কি 125 টাকাতে মনে 50 টাকা রেখা দিছে। আরও রয়েছে 75 টাকা। 75 টাকা যখন চেয়ারম্যানের কাছে দিছে, চেয়ারম্যানের কাছে কয় কি তার 10 পাই দিয়ে আম পাওয়া যায়? 75 টাকা সহ্য করতে পারবো? এবার করছে কিটা 50 টাকা চেয়ারম্যানের রেখা 25 টাকা দিছে ওয়ার্ডের মেম্বরে। মেম্বরে কয় কিতা কইতাম দুনিয়ার কথা, একটা আবের দাম 25 টাকা বেড়া। মেম্বরে করছে কিতা 20 টাকা রাখিয়া 5 টাকা দিছে শহীদ আবে। শহীদ আর এই টাকা ভাইয়া হেতারে বিচারে বার করা কয় ফিটার লোকে লাল করা লাইন দেখবি। তুই বেড়া কি আম খাওয়াইছ, তুই টাকা সহ্য করতে পারবি? নে আনানো হেতাটা আনানো লইও খুশি। ভাই সাহেব 1000 টাকা হেতার কাজ পর্যন্ত আইতে আইতে যেমন ফার্স্টে হইয়া যায় আমরার বাংলাদেশটা কাবি খা হোগেন নিবেদির লেগে বিস্কুট এসে হ্যাঁ বিস্কুট বানাই আমরা তারা খাইয়া বলি। ঠিক কিনা আহারে বাংলাদেশ কেমনে সোনার বাংলাটা হইতো, কেমনে সোনার বাংলাটা হইতো কম। এমনি এমনি হইব, কুদ্দুর মেহনত করণ লাগবে, মনটা কুদ্দুর বড় করণ লাগবে, নিজের একটু কষ্ট করণ লাগবে। 1000 টাকা যদি কৃষক প্রায় পাইতো তে কত এক চান্সেতে নিয়ে গেল। আর এটারে সবাই 2টা 5টা খাই আইতে আইতে তো আইছে। যদি একবারে নাই তো কেন আমরা কি করলাম না নাউজুবিল্লাহ কইতেন না? তো যেই কথাটার লোক এই কথা রাইছে, কথাটা হইল বড় বড় মন্ত্রী এমপি অফিসার তারারে ট্রেনিং দেওয়ার জন্য বিদেশে নেয়। তা আমার নবী উনি তো জন্মের আগেই নবী, সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণা রয়েছে 40 বছর বয়সে, কিন্তু নবুয়ত ফাইয়া রয়েছে উনি অনেক আগে। নবী যখন দুনিয়াতে আসছেন 40 বছর বয়স যখন নবীজির হয়ে গেল, নবীজির 40 বছর হওয়ার পরে নবীজি হেরা গুহায় ধ্যানমগ্ন। সুবহানাল্লাহ বলবেন না? হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন। হেরা গুহায় তো হেরা গুহায় যখন ধ্যানমগ্ন, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই কয় না কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। যতবার নবীর নাম আসবে আমি যেন আর বলা না লাগে, আপনার সাথে সাথে পড়ে ফেলবেন। কি পড়বেন? জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, তোমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা আপনার আসল পরিচয় না। এটা হলো দুনিয়ায় একটা পরিচয় লাগে, একটা নাম লাগে, এটা আপনার সেই নাম। আসমানে আর জমিনে 18,000 মাখলুকাত, সব জায়গায় ফেরেশতাদের কাছে, জিনের কাছে আপনার আসল পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আপনার আসল পরিচয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে যখন এই কথা আসলো, নবীজি খুব ভয় পেয়ে গেলেন, মারাত্মক ভয়, সাংঘাতিক ভয়। তিনি একটা দৌড় দিয়া তিনি কাবাগর থেকে এই হেরা গুহা থেকে তিনি নামে আসলেন আম্মাজান খাদিজার বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজার বাড়িতে যখন তিনি এসেছেন, আম্মাজান খাদিজার ঘরে আসার পরে দেখে যে নবীজি থরথরাইয়া কাঁপতে আছে, চোখটি বড় বড়, গালটি লাল। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, আপনি কি ডরাইছেন না আপনারা কেউ কিছু বলছে?
কেউ কিছু বলে থাকলে আপনি আমার কাছে নামটা বলেন। খাদিজা ছিল খুব প্রভাবশালী মহিলা, কারণ তিনি ধনাঢ্য মহিলা ছিলেন। ওনার এর আগে দুইজন স্বামী ছিল। স্বামী ছিল মক্কার সাধনী। দুই স্বামী ইন্তেকাল করার কারণে এই দুই স্বামীর সবটা টাকা পাইছে আম্মাজান খাদিজা। এরপরে আবার ওনার আব্বা, উনিও ছিলেন ধনী মানুষ, তো দুই জামাইতে পাইছে, আবার আব্বারতে পাইছে। মক্কায় আম্মাজান খাদিজার মতো সেরা ধনী মহিলা আর একজনও ছিলেন না। সুবহানাল্লাহ বললেন না? উনি ছিলেন সেরা ধনী। তো আম্মাজান খাদিজা পুত পবিত্রা ছিলেন। তিনি ওই যে যেমনি ইচ্ছা এমনি চলো, আমরা বেরিয়েতের মতো, আমরা দেশের বেরিয়ে দেখছেন না, জামাই থায় বিদেশ, এ বেরিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া, আস্কারা মাস্কারা কাজল মজল আরো কিতা কিতা দিয়া, লিপস্টিক দিয়া, এ বেরিয়ে হুদুদি কদ্দুর ফরে ফরে বাড়ি যাইয়া, হায়দ্রাবাদতে মুরাদনগর যাইয়া, হায়দ্রাবাদতে নবীনগর যাইয়া। আমি কই কিতারে রিক্সাটা খালো গেল কেমনে? রিক্সা দিয়ে তাহলে কোথা রাস্তা, এটা খালো গেল কেমনে? এতক্ষণ যে রাস্তা রয়েছে এই যেহেতু বেশি, রিক্সা চালানোর কথা ফিসের ফেল, সামনের ফেল চাইয়া, তো ঘন ঘন ফিসের ফেল চায়, তো রিক্সা রাস্তা থাকতো কেমনে? ঠিক কিনা কাও? ও হায়দ্রাবাদের আম্মারা, আমার কথা তারা শুনেনি দিব? আম্মা গো, আপনার সৌন্দর্য এটা ওই রিক্সাওয়ালায় দেখার জন্য না, আপনার সৌন্দর্য দোকানের কর্মচারী দেখার জন্য না, আপনার সৌন্দর্য রাস্তাঘাটের মানুষের জন্য না, আপনার সৌন্দর্য বখাটে মেয়ে ছেলেদের জন্য না, আপনার সৌন্দর্য আপনার কাছে আমানত আপনার স্বামীর জন্য। ঠিক কিনা? আপনার জামাইয়ের খবর নাই, হেঁটে গিয়া বিদেশ কি মেহনত করে টেহা কামাই করে, আমরা দেখতেছি না? মনে করছে আপনারা কি মনে করছেন বিদেশ গেলে বেশি হাইতে টেহা দেয়? কত মেহনত করে টেহা কামাই করে আমরা ফোলা ফান্ডি, আমি নিজের চোখে দেখতে আইছি। কাম করে রাস্তার মধ্যে গেরুইতে, আমি কুদ্দুরা কত ওয়াশ করতে আসি, গরম লাগতেছে, আমার বাতাস করতে আছে, আর হেটা নিয়ে রোদের ভিতরে ঠাড়া রোদ না হেদিয়ে বেড়ে রক্ত আইয়া পড়ে, ঠুটটি ফেটটা জায়গা, নাকের বাসি বেড়াইয়া ফেটটা জায়গা, রোদের ভিতরে মাথার তালুকা বেড়াইয়া ফেটটা জায়গা। ওদের কথা এই রোদের ভিতরে খেলুইয়া এটা নিয়ে রাস্তা পরিষ্কার করে, পেট্রোল পাম্প তেল দেয়, খেজুর বাগান করে, এরপরে মাজরার ভিতরে কাম করে, ওই গাড়ি মুছে, লেবারের কাম করে, কইরা কইরা টেহা ভাড়ায়, আর এমনি দিয়ে সাজ্জা সুজ্জা বাজারও গিয়ে দোকানদারে দেখা। তো এই মেহনত করি কিন্তু বর্বরা, তুই মেহনত করস কিন্তু তুই আইয়া মাটি কাটে ডালা, তো তুই তোর বউরে দেখবি, তুই গিয়ে বিদেশ করে রইস, আর এবিডি গিয়ে দুইনের হান্ডু কইরা সারাটা এলাকা বইরা বেড়ায়। এবিডির কাছে নাম্বার নাই এমন কোনো বেড়ায় নাই। এবিডির কাছে রিক্সাওয়ালার নাম্বার আছে, সিএনজি ড্রাইভারের নাম্বার আছে, মুদি দোকানের নাম্বার আছে, হুটকিওয়ালার নাম্বার আছে, তারপরে গিয়ে আপনার এই কি কয় আইসক্রিম ওলার নাম্বার আছে, সব জাতের নাম্বার এবিডির মোবাইলে পাইবেন। আম্মা কষ্ট নিয়েন না, রাগ হইয়েন না, এমনি কই না পাইতেন না, ফাইতেন না, এমনি কই না যে রঙের ঘরে দৌড়াইতে আছে, নমুনাটা কি যাইব, খবরটা গেলে না টের পাইবে। কুদ্দুর কথা হুইনালার মাইতে দিয়ে আইসে যখন কথাটা, আল্লাহ নবী যখন মেরাজও গেছে সেটা পরে কয়া, এই জায়গার আগে থাকবে এটা পরে মার হাবা কনা জুড়ে কেনা মার হাবা। আর নবীজি যখন ঘর আইসে কথা মনে আসেনি, ওনার শরীরটা কাঁপতে আছে। আম্মাজান খাদিজা ডাক দেওয়া, কই রাসূলুল্লাহ আপনি কি এই ডরাইছেন? কয় হ। কয় কেউ কিছু কইছে? কারে না, ওই আল্লাহর ফেরেশতা বিলে জিবরাইল এবার আইয়া সেটা এমনি একটা খেরা দিছে, একটা ফাও জমিনও একটা ফাও আসমানও, দেখে আমি যা একটা ডরাইছি। আমারে ডাক দিয়া কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। সচেতন শ্রোতা, আমি যেরকম মনে করছিলাম না এরকম না, আমার মনে যেরকম কষ্ট আছে কষ্ট দূর হইয়া গেছে গা। আপনারা লগে লগে দুরূদ পড়ছেন দেখা কম সাল্লাল্লাহু। আমি মনে করছিলাম এতান্ডি ফলাফান বুঝে ফারে টারে না, ভালা ভারে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন নবীজিরে নবীজি যখন কইছে আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজা লগে লগে কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা একবার আম্মাজান খাদিজাই জিজ্ঞাসা না আপনি কবে নবী,
কে রে নবী, কার লাগিয়া নবী, কারাই কইছে নবী, কবে থেকে নবী, মাদের নালা রুটি দিয়েলাম ওখানে এখন আমরা নবী, কথাটা বুঝলাম না। আম্মাজান খাদিজা একটা কথাও জিগাইছে না, লগে লগে আম্মাজান খাদিজার আইডিয়া দিছে অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আম্মাজান খাদিজা নবীজিরে দেখছেনি, একলগে চলছেনি, একলগে খাইছেনি, একলগে সংসার করছেনি, একলগে ঘুমাইছেনি। নবীজির ভিতরের কথা বাইরের কথা মক্কা শরীফের ভিতরে কেউ যদি জানে, সবচেয়ে বেশি জানে কারা? আম্মাজান খাদিজা। সবচেয়ে বেশি জানে কারা? আম্মাজান খাদিজা। কারণ এবিটি 15 বছর নবীজির লোকে সংসার করছে, ঠিক কিনা কর? তো 15 বছর সংসার করলে একটা বেড়াইতে আর জাননের বাহি খাই গীতা নবীজি কেমনে কথা কয়, কেমনে লেনদেন করে, কেমনে চলাফেরা করে, কেমনে হাসে, কেমনে ঘুমায়, সব নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজার মুখস্থ হয়ে গেছে গা। এই যে আমরা এখন হাজারো মানুষ এখনো আইলেন বা মাহফিলতে বাজিয়ে যদি কর অলি এ ভিডিও কাজ সত্য না, আমরা তাই নিয়ে দিলে অলি। আপনি যদি বাজিয়া কর নাগেশের হুজুরে কইছে আমি দিলে অলি, এবারে আইস দেওয়া করবো কবে থেকে দুপুরবেলা গরু ছুটে গেছে গেছে কেউ ঘুমুর করে কিন্তু বই ফুটে ধরে নিছে আর রাইতে রাইতে অলি হয়ে গেছেন গা, বাট ফাটি জায়গা পিছিয়ে যাবেন না এগুলো না নিতে। আপনি আপনার বউয়ের কাছে গিয়া অলি কইয়া খেরাত থাকতেন পারতেন না, আর আম্মাজান খাদিজার কাছে নবীজি গিয়া কইছে আল্লাহ কইছে আমি বিলে নবী, খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বললেন। চারটিখানি কথা মনে করছে, চারটিখানি কথা মনে করছে। আপনি ফজরের টাইমে কি ঘুমের তো উঠেন না, ঘুমাইতে হ্যাঁ এটা কোনো আমি মুস্তাক ফৈজি জানে না, ওই হ্যামারাও জানে না, জানে আপনার বউ, ঠিক কিনা কর? আপনার বউয়ে জানে আপনি কয়টার সময় ঘুমেতে উঠেন, ঘুমাইলে আপনার লুঙ্গি কই পর্যন্ত উঠে এটা কোনো বাইরের তারা জানে না, যে গণথা এতে জানে। এক মাহফিলে গিয়া কইছি কই পর্যন্ত উঠে, একটা কই হুজুর এবারে ঘুমাইলে এমন নিশার ঘুমায় লুঙ্গি আছে না নাই খবরে না। অনেক সময় এবার ঘুমের তুইটা শহীদ তলিতে দিছে এটা লুঙ্গি ফিন্দার করে নাউজুবিল্লাহ কয় না রে। কি নবী আমার, কি নবী আমার, আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী দিনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মক্কার মানুষগুলো নবীরে পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, সামনে আইতে আছে হজ। এখন যেমন হজ আছে, কাফেরদের জমানায় হজ ছিল, হজ আইতে আছে। আবু জেহেল তাড়াতাড়ি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হইল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট হইল আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, সব কাফের নেতারা, তারা হইল মেম্বার অফ পার্লামেন্ট। স্পিকার সভাপতি হইল আবু জেহেল। আবু জেহেলের এক জায়গায় মোহাম্মদে যে এক আল্লাহর কথা কখন শুরু করলো, কথাটা দোতে সেরা বেড়া লাগাই লাইতে আছে, লোক তো আস্তে আস্তে বাড়তে আনা আছে। কত ফিডা ফাড়া দিলাম, কত কন্যাইলাম, মানুষের ফিরে দোনা, খালি লোক বাড়তে আছে। ভালো লাগবেন না? এতদিন তো আল্লাহ আর ইসলাম ছিল শুধু মক্কায়, এখন যে হজের সময় মদিনাতে লোক আইব, সিরিয়াতে আইব, তায়েফেতে আইব, এই লোকটি যখন আইব মোহাম্মদে যদি তারার কাছে বুঝাইয়া বুঝাইয়া আল্লাহর কথা কইয়া দেয়, তাইলে এক আল্লাহ তো আর শুধু মক্কায় থাকতো না, মদিনাও এই কথা চলে যাবে, ঠিক কিনা? কাফেররা চিন্তা মিটিং ডাক দিয়া কথাটা তুলছে, হো ওহন কি থাকতো তো সকলে আপনি যখন কথাটা তুলছেন আপনি এখন কি করলে ভালো হয়, সিহন কথা খুব মন দিয়া শুনে, এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে ছেলেরা তাকাই থাকো, মুরব্বীরা আমার দিকে খেয়াল করে। তখন কাবাগরে ঢুকতে পারতো 4টা কোনা দিয়া। এখন যেমন সাফা এবং মারওয়া 2টা পাহাড় আছে, আরো 2টা পাহাড় ছিল, একটা পূর্ব দক্ষিণ কোনা আর একটা পশ্চিম দক্ষিণ কোনা, এই 4টা পাহাড় ছিল। 4 পাহাড়ের 4 কোনা দিয়া রাস্তা ছিল কাবাগরে ঢোকার জন্য। আবু জেহেল বুদ্ধি দিছে, আরে তুমি কই যাইতেছো বাতাস বন্ধ কইরা, এত দায়িত্ব একজনে পালন করলে কেমন রইব? তখন করছে কি,
কয় এই সাইড রাস্তা দিয়া তো লোকজন ঢুহে। আবু জেহেলে বুদ্ধি দিছে, কয় একটা কাম করা মাম, কয় সাইড রাস্তার মধ্যে 15-20 জন করে ফলাফাইন খেলা করাই দেয়। তো বিদেশি লোক যখন আইব তারা আমরা কানে কানে কয়া দেবো, ও হজ করতে নাইছেন বালা কথা, হজ করে সাবধান, আমরা দেশে বলতে একটা পাগল বাড়িছে, তো সাংঘাতিক পাগল। কই কিরহ? কয় মনে করেন বউয়ে যদি এই পাগলের কথা শুনে জামাই তাল গইয়া জিজ্ঞা, ফুতে যদি এই পাগলের কথা শুনে বাপের তাল গইয়া জিজ্ঞা, ভাইয়ে যদি এই পাগলের কথা শুনে ভাইয়ের তাল গইয়া জিজ্ঞা। কথাটা কিন্তু সত্য, কিন্তু কইছে কিন্তু নুন লাগাইয়া। কথাটা সত্য না? এখন মনে করেন মহিলা ইসলাম গ্রহণ করে লাইছে, নবীজির নবী মান্না লাইছে, আল্লাহ আল্লাহ মান্না লাইছে। এখন এই মহিলা কি কাফের জামাইর লোকে সংসার করবো? আলগা দইবে। ফুত মুসলমান, বাপ হইল কাফের, ফুত আল গয়ে গেছে গা। বড় ভাই মুসলমান, ছোট ভাই কাফের, ভাইয়ের তাল গয়ে গেছে গা। কত তো কইছে সত্য, কিন্তু কইছে একটু লাগাইয়া। এখন সারা পৃথিবীতে দেখবেন পাগল দেহনের লেগা সকলের একটা আগ্রহ থাকে, ঠিক নিও? যদি অহন মাহফিলটার মাঝখানে একটা পাগল আইয়ে সকলে তারে চাওয়ানের লেগা ঘুরাইয়া ঘুরাইয়া ধরবো। সব পাগলটা নিয়ে পাগল হয়ে যাবো গা, ঠিক কিনা কর? সব এই পাগল দহনের একটা আগ্রহ সারা পৃথিবীর মানুষের আছে। এখন মদিনাতে যারা আইছে, তায়েফেরতে যারা আইছে, সিরিয়ারতে যারা আইছে, তারা যখন শুনছে মক্কায় একটা পাগল আছে, হজের কাম টাম যখন শেষ হয়েছে, তখন মদিনার কয়েকজন মুসলমানে কয়, একবার আইছি আবার আয়াম, কেহা বসে খরচ সময়েরও ব্যাপার, আইছি যখন পাগলটা চাইয়েছে। সুবহানাল্লাহ কয় না? গিয়া জিগাইছে মানুষের, ও ইয়া তোমরা 150 দিন একটা পাগল আছে, এই নাম দিলে মোহাম্মদ, নাউজুবিল্লাহ কইতেন না? পাগলটার বাড়ি কোনটা? তো সকলে দেখাই দিছে, ওই যে বাড়িটা খাদিজার বাড়ি, এই বেতে পাগল থাকে। এখন নবীজি তো গেছে, বইয়া রইছে। এমন টাইমে মদিনার 5-6 জন এই যুবক তারা হজ করতে হয়েছে, তারা গেছে নবীজির ঘরের গাড়া গিয়া। সেরা নবীজি দূরের দেখছে 5-6 জন মেহমান আইতে আছে, দেখে সেরা নবীজি দৌড় দিয়ে বাড়ি আইয়া সেরা কাহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাদেরকে স্বাগত, বিদেশি মেহমান আসছেন, মেয়ে বহুত খুশি, আমি বহুত খুশি আপনারা আমাদের বাড়িতে আসছেন, কি কপাল আমাদের, কই পাই এই মেহমান, বিদেশি মেহমান। আসেন আসেন আসেন, ভিতরে নিয়ে বসাইছে, ফাঁকনা খুরমা খাজুর দিছে, জমজমের পানি দিছে। নবীজি আবার জিগা, গোসল করে লাগবেন নি? না, গোসল করতে না, কতগুলো খাই আলাম না, নাহলে রান্না বয়াই দে, না লাগতো না। এরকম নবীজি আদর আপ্যায়ন করে। সব যখন শেষ হয়েছে, খুরমা খাজুর টাজুর খাওয়াই সারছে, এখন মদিনার মুসলমান, ওই মদিনাতে যারা আইছিল পাগল সাইটে গেছে, তারা কয়, ও পাগল সুবহানাল্লাহ কইতেন না? কি কয়? পাগল ডাকো। নবীজি কয়, কি পাগল? কইছে মোহাম্মদ নামে যে একটা পাগল আছে, এই ব্যক্তিগুলো থাহে, আপনি তো আদর যত্ন করতেছেন, পাগলের যে কোনো দেহা পাইতেছি না, পাগল ডাকো। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, মক্কার তারা যে পাগল কয়, আমি সেই পাগল। রাস্তা কোন সুবহানাল্লাহ। মদিনার যারা আইছি তারা সিল্লাম দিয়া কয়, কি তারে গেল এই অসীমকর দলে যে খুলে বেড়ায় ফাঁকো, যেটান কইছে এইটান ফাঁকো। সারাটা মক্কা একটা মানুষ ডাক দিয়া বয়ান না নাই, আরে বেড়া ফাঁক না খুরমা খাজুর খাওয়ায়, গোসলের লেগে লুঙ্গি দেয়, ভাত বয় নাই বলি জিগাইতে আছে, এবার আদর যত্ন কি আইসটা কি তার সুবহানাল্লাহ কয় না? এবারে বিলে পাগল। সকলে কয় পাগল দেখছি এই বছরে একবার গোসল করে না, খাসের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, মুছে দাঁড়িয়ে একটা ফেসটা গিয়ে রয়েছে, তারপরে গিয়া আপনার সালাগাও দিয়ে রাখছে, তারপরে সাদা বুতাম থাকে 5টা, তার আছে 2টা, এডিও লাগাই রাখছে কোনো ইচ্ছা করে। পাগল দেখলাম এইটা, আর এইটা বিলে পাগল। তারা সিল্লাম দেওয়া কয়, মক্কার মানুষ আপনারা পাগল কয়, যারা পাগল কয় তারা পাগল, আর আপনি যদি পাগল হন তাহলে আমরাও পাগল। সুবহানাল্লাহ। এই পাগলের দরকার আছে, আপনি পাগল হইলে আমরাও পাগল। সুবহানাল্লাহ। কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, আর বেশি না, সাফা দিয়া বল। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এখন কইতাছে কয় আমরাও তো হইলে পাগল। নবীজি কো পাগল এত সোজা না, পাগল হইতে হইলে মা সারণ লাগে, পাগল হইতে হইলে বাপ সারণ লাগে, পাগল হইতে হইলে সংসার সারণ লাগে, পাগল হইতে হইলে দেশের মানুষের টিটকারি সহ্য করণ লাগে। আমি এটি সহ্য করে পাগল হইছি, তোমরা কি আসলেও পাগল হইতে চাও?
তৈরি বুঝা কই যাও না বাইরেতে বুঝাইও তারা মদিনার তারা বাইরে গেছে সেটা কই কি তারে কি মত পারে পারে ফাগল হইলে আমরার বালা থেকে লাভ কি এরকম ফাগল তো দরকার আছে লো আমরাও গিয়া ফাগল হয়ে যে যাই তারা বাইরেতে ঘুরান দিয়া ইয়া কয় বুঝা না চাইছি যদি দেশ সারণ লাগে দেশ সারা যদি এলাকা সারণ লাগে এলাকা সারা যদি জেলো যাওয়ার লাগে যায় মামলা হামলা হয় খায়া যদি ফিটা খাওয়ার লাগে ফিটা খায়া প্রয়োজনে আমরা ইমান ঠিক রাখতে গিয়া যদি জীবন দেওয়া লাগে প্রয়োজনে জীবন দেব ইমান দেব না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই কোন মারহাবা জোরে কোন মারহাবা নবীজি যখন কইছে পাগল হইতে হইলে অনেক কারবার করণ লাগবো হ্যাঁ তারা কই বুঝে হইনাইছি আমরাও পাগল সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয় পাগল হইলে একটা কলেমা পড়া লাগবে এটা আপনি ফিক্সড করে দেন এটা ঘুরাইয়া নেই সবার নজর ওইদিকে চলে যায় তো মাহফিলের ক্ষতি হয় যারা দেখতে আসে আমাকেই দেখবে এই লোক দেখতো তারা আইসা এটা ফিক্সড করে আপনি বসে যান সবাই কোন আবিদ আমরাও পাগল হব আল্লাহর নবী কয় যদি পাগল হইতে চাও তাইলে একটা কলেমা পড়া লাগবে কয় কি সেই কলেমা কয় আমার হাতে হাত দাও নবী হাতটা বাড়িয়ে দিলেন মক্কা-মদিনার যারা আসছে সবাই হাতের উপরে হাত রাখলেন নবী কয় যদি পাগল হইতে চাও তাইলে সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ো আলহামদুলিল্লাহ এখন কি পাগল কমছে না বাড়ছে আগে গিয়া পাগল বিচারণ লাগে এখন আত লাগে সুবহানাল্লাহ কয় না রে পাগলে পাগলে পুরো দেশ বেড়ে গেছে গা পাগল গেছে গা মদিনা পাগল গেছে গা সিরিয়া পাগল গেছে গা তায়েফ ইসলাম আর মক্কার ভূখণ্ডে নাই ইসলাম এখন বিশ্বব্যাপী সুবহানাল্লাহ বলবেন না মুসলমান আবার একটু আগের কথায় যাওয়া লাগবে আল্লাহর নবী যখন বললেন আমি বলে নবী আম্মা জান খাদিজা কয় অবশ্যই আপনি নবী নবীজি ডাক দেয়া কয় খাদিজা গো ও খাদিজা কেমনে বুঝলা আমি যে নবী কয় আমি মক্কার সবটি বেড়াই চিনি কার কুদ্দুর ক্ষমতা এইটাও জানি আমি হইলাম মক্কায় একজন ধনী মহিলা পুরুষ লোকগুলার নৈতিক মান সম্পর্কে আমার অজানা নাই আমি জানি কার কতটুকু ক্ষমতা কার কতটুকু মর্যাদা এটা আমার জানার বাকি নাই কত মানুষের টেহা হাওলাত দিছি অহনো ফেরত পাইছি না আসেনি খাচ্ছ আমরা একবার নিত পারলে আর দিবেন নি টেহা হাওলাত রুচি মজাই না কত একটা মনে পড়ছে কয়ে দিতাম নাকি কইয়ে নাই আর আইনা নাই মার হাবা কয় না রে তোমার ভাই তো বোধহয় ঘটনাটা শুনছেন না বোধহয় হলো আপনি তোমার ভাই নেই কি ভাই জাকির হোসেন ভাই চাপা দিয়া বল মার হাবা কয় না রে যেই কথাটা কইতাম ইসলাম ওই একটা আরেকটাতে ঠেয়া হলাতিছে নেওয়ানোর সময় আমরা তারা দেখেন যেই নর না পারে ভাও দুইটা নাই গিয়াছেন এমনভাবে কইব আপনি টেয়া থাকলে না দিয়ে উপায় নাই তরার বা দিয়ে আইয়ে যায় অবস্থা হইয়া গেছে গা রাইতের বাজে আড়াইটা অহন যদি না নিতাম পারি যে কোনো সময় মরার খবর পাইবি মসজিদের মাইকে দিবি ঘোষণা দিয়া লাগব এই কথা বলে কেডায় টেহা না দেয় হাতার কাছে 10,000 টেহা আসিল বার করে দিছে হেতে জিগাইছ না কবে দিবেন কয় টেহাটা নিতে আসি তুই যে উপকার করছ সারা জীবন আমার মনে থাকবো টেহাটা আমি কয়দিনের ভিতরে দিয়া দেন ঘুরাইতে 3 বছর না 4 বছর হয়েছে টেহারতে দেয় না বাইক যায় বাইক গিয়া সেটা ডাক দেয় বাইতাছেন নি এতে ফলারে দিয়া খবর ফাড়ায় গিয়া কো বাইক নাই তে যে গড় উঠতে থেকে ফলারে দিয়া খবর ফাড়ে সুইটটা ফলা তো তে তো মিশা কথা হনো ফাঁকছে না তে তো নতুন মিশা কথা কই না তে গিয়া সেটা আব্বাই কইছে আব্বাই বাইক নাই নতুন তো তে এখনো সিটার পুরো হইয়া থাকছে না
নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। এখন যেই দিনে যাই দিনে বাইক নাই, হ্যাঁ তো এই দিনও বাইক ধরতাম পারি না, এতে করছে কি আজ যা ব্যান্ডায় তুইটা গিয়ে ঘরের দুয়ার খেলিয়ে ডাক দিছে বাইক নিও, হ্যাঁ তার নাই আমার সাদিয়া লাগছে, তে আজ যদি ব্যান্ডাইতে ইয়া করছে কিতা করো, হেতে কতক্ষণ ঘুমাইছে কতক্ষণ ওর হিটটা থাকুন যায়, হ্যাঁ আবার রুটি টুটি লই আইছে কামড়গুলো এখনো বইয়ে খাইয়ালা আমি কেউ রামন বইয়া রয়েছে, হ্যাঁ কতক্ষণ পরে ঘুমেতে উঠছে, উঠতে সারছে পরে বাইটে হারা কামড়ে কি তোর টেহা মাইরা দিছি, যে নকর আইয়া বইয়া রইস মনে হয় যেন আমরা টেহা কার টেহা মাইরা খাইছি, আমরা যার টেহে নেই দিয়া লাই গুড়াই কইছে, আবার স্বীকার করছে গুড়াইছে, কত টেহারা দিতেন না, লাইন করে লাইছি, কি লাইন করে লাইছে, কতক্ষণের ভিতরে তো টেহার কি লাইন করছি, আয় বদনাটা লই আয়, হেতো টেহা দিব গর বদনা লইয়া যেতাম কখনো, বদনা লইবি না তুই, বদনাটা লইয়া তারে ফহিরের ফাড়ো নিছে, ফুকুর ফাড়ো নিয়া কয় কালখা এই দুটা রেন্ডি করে সারা লাগাইছি, 2 বদনা পানি দে, হ্যাঁ তো এটি কিতা কর পানি তুমি দিতাম হেন দিবি না তুই, তো হ্যাঁ 2 বদনা পানি দিয়া সারছে পরে কয় তোর টেহা এই রেন্ডি করে গাছ দিয়ে লাইন করছি, বুঝলাম না কেমনে এটা, কই যে গাছ লাগাইছি বড় হইতে কয় দিন বুঝা যাচ্ছে, বড় হইতে কই দিন আল্লাহ করলে বেঁচে তো টেহা দিলা, হেতার এমন আইস উঠছে, হেতে টেহা আর পাইছি, হেতে আইস দিছে পরে ওই দেনা দাদা আইস তো দিবে টেহা পাওনের লাই নিচে হন তো আইসেই বে, এতদিন তো আইস দেখছি না হন তো মশাল্লা আইস টেহা তো ভাইয়া লাগবে তো হন আইস উঠবো এখন, আহারে মুসলমান ভাইও ও ভাই চরিত্রটা এত খারাপ হইল কি, চরিত্রটা এত খারাপ হইল কে রে, বিপদের দিনে টেহা নিছ দিয়ে নেবে কদিন পরে তো এনা আবার ফাইতা, তোমার কারণে তখন বাংলাদেশের হাওলাত নাই, ওই 2-4টা সিটারের কারণে তখন টেহাওলা বেড়ায় আর কেউ রে টেহা হাওলাত দেয় না, একবার হেথারে দিয়েছে এই বিস্মত যে আল্লাহর জন্য হাওলাত কামলালে টেহা হাওলাত দৌড়ে তাগুলো ফুইরালাম না, ঠিক কিনা কও, 2-1টা মানুষের কারণে আজকে অভাবী মানুষ টাকা হাওলাত পায় না, বিপদে পড়লেও আজকে কেউ আর হাওলাত টাকা দেয় না, ঠিক কিনা কও, ওই 2-3টা বাট করার কারণে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় নবী গো, ও স্বামী আমার, আমি খেয়াল করে দেখেছি আসমানের নিচে জমিনের উপরে মক্কায় আপনার মতো সোনার মানুষ দ্বিতীয় আর একটাও নাই, আমি যে নবী কেমনে বুঝলাম, কয় 4 কারণে আপনি নবী, কয় কারণে, কথা কয় না, কয় 4 কারণে আপনি নবী, কয় কি 4 কারণ, কয় 1 নাম্বার আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, 2 নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ, 3 নাম্বার আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, 4 নাম্বার আপনি কখনো অভাবী মানুষকে খালি ফিরাই দেন না, ঠিক কিনা, কি নবী রে, বউয়ে কি সাক্ষীটা দেয়, নিজের স্ত্রী 15টা বছর সংসার করিয়া কি সাক্ষীটা দিল, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আপনি অভাবী মানুষকে ফিরাই দেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, তো আপনি নবী হবেন না, তো নবী হবে কে, সুবহানাল্লাহ বলবেন না, এই নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কায় থেকে মদিনাতে যাওয়ার আগে আল্লাহ কয় নবীর মেরাজে নিয়ে আসবো, নবীকে আমার কাছে নিয়ে আসবো, উচ্চতর ট্রেনিং দেব, সচিত্র প্রতিবেদন তিনি দেখে যাবেন, তিনি সচক্ষে দেখে যাবেন আমার আল্লাহ, আমার আল্লাহ তিনি সচক্ষে দেখে যাবেন আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার লৌহ কলম, আমার আরশ কুরসি, সব কিছু যেন সচক্ষে দেখতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মক্কা থেকে নিয়ে গেলেন ওই আসমানে, জুড়ে কও সুবহানাল্লাহ।
মক্কার কাফেরেরা নবীজিরা পাগল কয়, জিনে দুসে কয়, জাদুঘর কয়, নানানভাবে যখন নানান কথা কয়। এবার নবীজি একদিন এই মেরাজ আইয়া পড়ছি, সাফা দিয়ে শুনেন, মন দিয়া শুনেন। নবীজি একদিন কাবাগরের কেনারে এমনি হেলান দিয়া বইয়া বইয়া জুড়াইতে আছে, একটু চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? কথা বলে কি নাম? আবু জেহেল আইয়া কয়, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি যে একদিন এক কথা শোনাও, নতুন নতুন কথা শোনাও, আজও কোনো নতুন কথা আসেনি। নবীজি মুসকে আসি দেখো চাষা আজ তো করে সাংঘাতিক নতুন কথা, সব ভালো লোকের না। আবু জাহেলকে দেখি না নতুন কথা দিয়া মুসলমানরা নতুন মুসলমানদের সরান যায়নি, তে তো থাহে দাম দেয়। যখন কইছে আজ সাংঘাতিক নতুন কথা, আবু জাহেলকে লগে দিয়া গিয়া বইছে, কয় বাদি যায় কথাটা কি তাকুতুল খুল্লা কইবানি? কাউ কথা তো বেশি কিছু না, কথা হইল ওই যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা গত রাত্রে আমি ফুফুরা ঘরে হইতে আসলাম, সুবহানাল্লাহ কয় না? আমার ফুফু উম্মে হানির ঘরে গত রাত্রে হইতে রয়েছি, রাত্রে খাইয়া টাইয়া হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম আইছে। আপনি তো জিব্রাইল চিনতেন না, এটা আল্লাহর একজন ফেরেশতা, উনি মাঝে মাঝে আমার কাছে আইয়ে ওহি লইয়া আইয়ে এই জিব্রাইল আইয়া কই উঠেনো, সুবহানাল্লাহ কইতেন না? আমি উঠতে রয়েছি হুফুর ঘর খাইয়া টাইয়া রাত্রে, এমন টাইমে জিব্রাইল আইয়া উঠেন। তো আমি ফাল দিয়ে উঠছি ঘরে, কয় অজু করে আলো। তো আমি অজু করছি, কয় আইয়া। আমি কই যেতা, কয় ফেলে না, কয় আমারে লইয়া গেছে কাবাগরের কাছে। গিয়া সেটা দেখি, চাচা আপনারা কি কইতা, একটা গাদার মতো এটা দেখে রয়েছে, আমার কই উঠটা বল। তো আমি উঠটা বইছি, লগে জিব্রাইল বইছে, শু করে একটা উড়াল দিয়া আমার লইয়া আইয়া পড়ছে ফিলিস্তিন মসজিদে আকসার সামনে। সব ভালো লাগে না? কয়ার পরে কি দেখলাম, চাচা কি কইতা, হ্যাঁ গিয়া দেখি সব নবী রাসূল কাতার বান্ধা মসজিদে আকসার ভিতরে বইয়া রয়েছে। আমি গেলাম জিব্রাইল তারা কারা? কয় সব নবীরা। কয় তো আমি আমার আঞ্চলিক হেন, আপনি জানছেন কোন জায়গাটা খালি? কয় সব জায়গায় তো পুরা ইমামতির জায়গাটা না খালি, কয় এই জায়গাটা আপনার। সব ভালো লাগে তো? আচ্ছা মন দিয়ে হই না যাও কথা। ও হায়দ্রাবাদের মুসলমান, ও এলাকার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আবার জিবরাইল আমার নিয়া ইমামতির জায়গায় দাঁড় করাই দিছে। কয়ার পরে কি দেখলা? কয় চাচা কি কইতাম। এরপরে আমার উপরের দিকে উড়ান শুরু করছে। আবু জেহেল চিল্লান দেওয়া, কয় আরাম, তোরা যে দূর কইছ দূরে সারবো, যে দূর কইছ ফ্যাস লাগানোর লেগে দূরে সারবো, আর একবার না ধরা দেহ কি কারবারটা করাইতে আসছি। আবু জাহেল কয়, যেই কথাটা তুমি আমার লগে কইলা, আমি 200 জন লোক ডাক দিয়া আনলে তার সামনে কইতে পারবানি? কই হেসা কথা কয় পারতাম না, কিতা কোন লোক ডাক দিবে না? কারে ডাক দিবেন? তখন আবু জাহেলে সাফা পাহাড় গিয়ে উঠছে। সাফা পাহাড় গিয়ে উঠতে ডাক যাও, দেশের মানুষ, গোষ্ঠী জ্ঞাতি বংশধর, সব তাড়াতাড়ি কাবাগরের কাছে আইও। সব দৌড়ে আইছে। আইসে পরে কয় মোহাম্মদ, না ও ওইটা না, কি আর কি না ওইটা না, না না ওইটা না, মোহাম্মদ। তো এটা কয়বার কত হইলো যে এটা শুনলে কই আলাওয়ার লগে লগে ডিব্বা যেমন দিব ইয়া থাকে। ওয়াজ হইলো বাদ্যা কিরম কি জাকির ভাই একটা শব্দ করে না। আপনি আইস দিয়ে থাকলে সব বোঝা যেটা কোনো করতে বলে মোহাম্মদ, মোহাম্মদ। যেই কথাটা কুদ্দুর আগে কইসলা তারা আইসে সকলের সামনে কও, নবীজি কাও কথা তো হেই রে, ওই গত রাত্রে হুপুরা করে হত্যা রয়েছি খাইয়া টাইয়া, এমন টাইমে জিব্রাইল ফেরেশতা কই উঠেনো, তো আমাদের তুলছে, তুললা নিয়ে আসে অজু করেন, তো কইরা লইছি অজু। তারপর আইয়ানো পরে আমি গেছি কাবার কাছে, আমারে বোরা কইরা ফিলিস্তিন মসজিদ আকসার হেন নিয়ে নামাইছে। আর এক দুজনের দূরে সর্ব। ও তোমরা সব শুনছো তো এবার মুহের কথা? কয় হ শুনছি। আমরা ভিতরে ফিলিস্তিন গেছলা কারা? একটা কয় 2-3 দিন হয়েছে আমি গিয়ে আইসি। কয় তুই যাইতে কয়দিন লাগছে? কয় 40 দিন। আইতে লাগছে কয়দিন? কয় 40 দিন। আইতে যেতে কয়দিন? কথা না কয়দিন?
কথা কোন না কেন আইতে দিতে কয়দিন? হ্যাঁ 80 দিন। আইতে যাইতে কয়দিন? যাইতে 40 দিন, আইতে 40 দিন। কয়দিন হয়েছে? 80 দিন। কয় এবার যাইতে লাগে একজনে 40 দিন, আইতে লাগে 40 দিন, মুড হইল 80 দিন। আর এবার এগুলো রাত্রে খাইয়া দিয়া ফিলিস্তিনতে গিয়ে ঘুরান দিয়া আবার ফজরের আগে ইফতার হয়েছে। আর এখন আমরা সামনে বইয়া বইয়া আলাপ করতে আসছে। আমি যে ভাগল কই তোমরা তো বুঝাইতাম পারি না। ওহন বুঝো ফাগল কার যেটা কয়নারে না বুঝে বেরিয়ে 80 দিনের রাস্তা এবারে বিলে রাইতে রাইতে ঘুরেন দিয়ে ইফতার হয়েছে। কি তা কইতাম মনটা কম। ও তুমি 80 দিনের রাস্তা সকলে মিল্লা কয় পয়সা আপনি আমদারে ধমকান গিয়ে আপনি যে ফাগল করে আমরা তো ফাগল একটু আমরা কি এবার আল্লাহরে মানছি না এবার নবী মানি? নবী হইলে আপনি হইবেন, আপনি হইলেন সাসা বুঝ জ্ঞান বালা। সাসা থাকতে ভাতি যে কি নবী সাসা? আপনি সাসা না মুরব্বী না? আপনি থাকতে নবী কইলে তার আব্বা নাই আম্মা নাই, তারপরে গিয়া এই বিয়া করে বউয়ের সম্পদ হয়েছে এই দিও বেচা টিচা সেটা দিয়ে টিয়া হমান হমান হইয়া বইয়া রয়েছে এবারাই নবী। আর আপনার আবু জেহেল ভাই সাহেব মাসাল্লাহ যেই বুদ্ধি এই কথা যখন কইছে আমরা এবারে কোনো নবী মানি না, আল্লাহরও আল্লাহ মানি না। আবু বকর ভাই সাহেব না এবারে লইয়া বেশি না আছে। আবু বকর ভাই সাহেব জানি না দেখেন সরান যায়নি জানে একজনে তো আবু বকর রাখলে একজনে আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে কারা কয় জেহেল ভাই সাহেব আপনারা ডাহে কয় ডাক দিছে কয় আবু বকর সিদ্দিক উঠা দিছে দৌড় দৌড় দিয়া কাবার কিনারে আইসা দেখে নবীজি বইয়া রয়েছে হেলাম দিয়া সাইডুগুল দিয়া সব কাফেরারা সর্দার পিরা বইয়া রয়েছে। আইয়া সেটা নবীজিরে দেখা আবু বকর সিদ্দিক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? এই হারুন ভাই সাহেব কি ওয়াজ করে? ওয়াজ করে আমি বাতাস লাগে হেবাটার গাও আর করতে দেখ ওয়াজ করে আমি হেবাটা শীত তোলাই নিতেছে হেবাটারে। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। আবু বকর সিদ্দিক সালাম দিছে কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন না। নবী গো আপনাকে সালাম। নবীজি কয় ওয়া আলাইকুমুস সালাম। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কয় না? আপনি যদি হুফুর করে বিচারলাম যেই যেই ঘর আপনি মক্কায় ঘুমান সবটি ঘর আপনারে তালাশ করলাম, একটা ঘরে আপনারে পাই না। আপনি গেছলেন কো? আপনি কই আসলেন? এখন একজন আরেকজনের দিকে চায় কিতারে আনছিলি দি সোডাইতে এবারে যারো ভিড়তে আসছে। নবীজি কয় আমি নাই। আর এবার কই বিষয়টা পাই না তো কথা আরো বন লয় না লাভ হইল কি তা কি তো সোটাই টানছ আর ওর ভিড়ছে। নবী গো গত রাত্রে আপনার কোনো জায়গায় বিচাইরা ফাই নাই গেছলেন কো? আবু বকর সিদ্দিকের কাছে নবী এখনো কিচ্ছু কয় নাই। আবু বকর আবুল আহাবুদ্বা সাহেব একজন আরেকজনের দিকে চায় কিতারে নবীজি কয় গেছে গা ফিলিস্তিন। আবু বকরে দি কয় বিচাইরা পায় না। কথায় তো বমছে অহন কিতা কর কারো ডাক দিয়ে আনেন না? ভালো হইব সাহেব ভালো হইব। হেরা চুপ করে বইয়া রইছে। আবু বকর সিদ্দিকও বইয়া রইছে, নবীও বইয়া রইছে। এমন টাইমে এক মক্কার ভিতরে এক কাফের ছিল, তে ছিল বাটফার, কথায় খুব এক্সপার্ট। এরকম আসেনি আমরা তো সব দেখবেন মেলের ভিতরে হেসারে মিশা বানাইলা, মিশারে হেসা বানাইলা, আগে দেখতে বন খাইয়া। আর এখন তো আমরা দেশের সর্দাররা চা খায় না তো হর খা হর। আমি কই কি তার হায়দ্রাবাদ বাজারে বন কলা ট্রান্সফার লোকের তারা খাইয়া বিচার বেড়ে কাজ করে নাই আগের নাই ঠিক কিনা কও? আপনারা বলবো তো এইটা নাই আসেনি এটা আগের রাইতে তেহার একটা জায়গা সালা সালি হয়
বুড়ারাই তো এটা চালাচালি হয় না, খালি মেলরাত জিতনের লেগা নাউজিবিল্লাহ কইতেন না। এই মক্কায় এক সিটার ভাটফাট ছিল, তে ছিল কথায় পাক না, তে ডাক দিয়া নবীজির কয়, ও তুমি কি হেসাই গেছলা? নবীজি গো এতক্ষণ পরে কি কথা কথা না সাহেব বুঝতে হইলো, আবু বকরে আমারে পাইছে না, আমি আসলাম না দেখে তো পাইছে না, আপনি মাই দিদি ডিকিটা করানি গেছলাম নি, এটি কি কথা? কাউ এইটাই তো জিগাই গেছলামি। নবীজি গো অবশ্যই গেছলাম, সুবহানাল্লাহ কইতেন না। এবার ওই যে কাফের বাটফাটটা হাতে করে যদি গিয়া থাও কৌসার মসজিদে আকসার ভিতরে দরজা করা, সুবহানাল্লাহ কয় না, কৌসার দরজা করা। এখন নবীজি দুম ধরে রয়েছে, কি তারিখ হলো এটা? আমি কি দরজা করতাম গেছলাম? আমার এই জায়গায় দরজা করা, জানালা করা। আমি যদি হারুন আল রশিদ ভাই উনি যে মাহফিল আইছে, মনে করেন আগামীকালকে ওনার লোক আমার দেয়া হইলো বাঙ্গর থানার কাছে, দেখে করে হারুন ভাই আপনি কি মাহফিলে গেছলেন? ওই যে পারভেজ তারাবাদ মাহফিল কি পারভেজ রাবাদ যে মাহফিল করছে গেছলেন নি? তো উনি যদি আমার কয় যে দেখি যাবো, আমি না আপনার ডানগুল দিয়ে বোয়া বাতাসে যে শীতে ধরাই লইল আমি না। তা উনি যদি আমি তো গেছলামে, আপনি কয়ে দেখছেন না আমারে, আমার সে রোদে রোদে বেড়াই না ওয়াজ করলে বুহনা ফুল বেড়াই লাগাই যায়। উনি যদি আমি গেছলাম, আমি যদি আসলে গেছিলেন দিন, উনি যদি ওই দেখি তখন গেলাম না, আমি না লোকে বোয়া তো হইলে কনসেন্ট ফ্যান্ডেলও বাস করে না। এবার আইসুরনের কথা না, এবারে কেবল নাকাশি রুজুরের মাথাটা বুঝে আর কাম করে না। আমি কি বাস করতাম গেছলাম? হ্যাঁ না কয়টা বাস আমি কয়েন কিনতাম, আমি গেছলাম, আপনার তো লোকে সাক্ষী, আপনি বাস কয়টা এটা আমি কয়েন কেমনে? আল্লাহর নবী এমন বিপদে পড়লেন, বুখারী শরীফে বর্ণনা এসেছে, আল্লাহর নবী কয় আমি বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম, নাইয়ারা বেড়াইয়া সিফা দিয়া লাইছে। ওহন আমি যদি কইতাম পারতাম না, সকলে জিজ্ঞেস দিয়ে কইব গেলেন, ঠিক নেই? এখান যে বাটপা সকলে জিজ্ঞেস দিয়া লাগবো, তুমি ফারবা কেমনে গেছো, তুমি মিশা কথা কোনের আর জায়গা পাও না। নবীজি আমি যদি কই গেছলাম, যদি কই তাহলে কইতে পারো না গেলে, তো আমি তো পড়ছি বিপদ। নবীজি এত বিব্রতকর অবস্থায় কোনো সময় আমি পড়ি নাই, কাফেরদের সামনে আমি একবারে অসহায় হয়ে গেছি। চুপ করে আমি বসে আছি, আমি মনে মনে আল্লাহর একটা ডাক দিলাম, আমি কইলাম আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, যারা আল্লাহর পথ চলতে গিয়ে বিপদ থেকে বাঁচতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা চেষ্টা করে আল্লাহর পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আল্লাহ বলে বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। নবীজি ডাক দিছে কারে? কথা কয় না কারে? নবীজি ডাক দেখ আল্লাহ এটা কি আটকাইনা প্রশ্ন আমারে করলো। এটা যদি কয় দরজা কয়টা, জানালা কয়টা, আমি কি দরজা জানালা গন্থাম গেছলাম নি? নবীরা বিপদ পড়লে সাহায্য করে গাড়া মুমিন মুসলমান বিপদ পড়লে সাহায্য করে গাড়া। ডাক দিলে আল্লাহ দেয় নাকি দেয় না? ওদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাকটা দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। কথা ঠিক কিনা? চাইলে পাওয়া যায় নাকি যায় না? কথা একটা মনে বুঝে গয়ে লাইতাম নাকি? এক মাহফিলের ভিতরে একটা গেছে ওয়াজ হতো, হুজুরে ওয়াজ করতে আছে, ওয়াজের ভিতরে হুজুরে কইছে মা বাপে যেই দোয়া করে এই দোয়ার লগে লগে কবুল। এটা সত্য নি? জাকির ভাই কি কোন সত্য নিরা? খান ভাই কি কর সত্য? মা বাপে দোয়া করলে কবুল হয়নিও, বন্দুকের গুল্লি মিস হয়, আব্বা আম্মার দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ কইতেন না?
সুদোয়া যেমন তেমন, বদদোয়া কিন্তু ডাইরেক্ট অ্যাকশন। কোনো মা বাপে যদি ফুতেরে বদদোয়া দেয়, দেখবা জাগাতে একটা বিপদ পড়বই, এতে কোনো সন্দেহ নাই। একটা ঘটনা পড়ছে যে একটা মহিলা এই ঘরের ভিতরে নামাজ পড়তে আছে, আল্লাহু আকবার, নামাজটা নিয়ত মানছে, আটকা দেহে জানালার কাছে কিছু জানি দাবড়া দাবড়ি করতে আছে। এবিডি নামাজটা শেষ করে চাইয়া দেহে ছুটতে একটা পাখি কেডা জানি ঠ্যাংটার ভিতরে হুঠা দিয়া জানালার শিখের লোকে বান্ধা রাখছে। এবিডির পাখিটারে দেখা মায়া লাগছে, এবিডি পাখিটা ছাড়তো গিয়া দেহে পাখিটার একটা ঠ্যাং ভাঙ্গা গেছে গা, উড়াউড়ি করতো গিয়া। এবিডি কইছে কোন শয়তানে জানি এই পাখিটার ঠ্যাংটা ভাঙছে, আল্লাহ যেন তার ঠ্যাংটা ভাঙে আল্লাহ। এবিডি দূর করে সারতে পারছে না, উড়ানো এবিডির ফুটে ছিলেন তো আম্মা গাও কয় কিতা কয় ঠ্যাংটা তো ভাঙ্গা গেছে গা। কয় পাখিটা বানছিল কেটা কয় আমি এদো, কয় হেঁটে এদো, কয় তোর ঠ্যাং আমি এ বানছি। কয় কেমন মা? কয় ফাঁকিটা বানছে কেটা? কয় আমি এদো বানছিলাম। কয় আমি দোয়া করছিলাম যেতে ফাঁকির ঠ্যাং বাঞ্জা বানছে তার ঠ্যাংটা যেন আল্লাহ ভাঙ্গে, আমার দোয়া লগে লগে অ্যাকশন। এটার নাম মা। সুবহানাল্লাহ কয় জোরে কইয়া কর্ণ সুবহানাল্লাহ কয়। এখন যেই কথাটা কইতাম ইসলাম হুজুরে যে মাহফিলও কইছে মা বাপে দোয়া করলে কবুল, তে 12 বছর হইছে বিয়া করছে। কয় বছর? কথা কইতেন না, কয় বছর? 12 বছর হইতে বিয়া করছে, তার সুইটটা সাইটটা হয় না। তে মনে মনে কয় আব্বা না নাই, আম্মা তো আছে, এই পিঠিতে মালাই ভাঙ্গ রাখতে পারে, ইয়া খাওয়াই না, কমলা খাওয়াই না, আঙ্গুর খাওয়াই না, 2 জাতের লাল না কালা, সাদাটা বেড়ে যায়, দানাওয়ালা দানা সাদাটা বেড়ে যায়। এবিটির এত তার খাওয়াই, এবিটি দোয়া করলে এই হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল। আমার ঘরে যা যে 12টা বছর বিয়া করলাম, একটা সুইটটা সাইটটা নাই, দোয়াটা করলে কালবারটা করতে দেখা আর যা বাজ্য লই না, যে বাজ্য গেলে দুটার ফেলবে আঙ্গুর তাই রাখলাম মা কয় কি তারে ভূত, কয় কি তারে না গাই শুধু হুজুর আইসিল পারবেজ রাবাত কত কি হয়েছে, হুজুরই তো কইয়া গেল এ মা বাপের দোয়া বিলে কবুল। আব্বা না বলে গেছে তুমি তো আসো, তোমার আদর্শটা কম করি, তোমার কমলা খাওয়াই না, আঙ্গুর খাওয়াই না, আপেল খাওয়াই না, কই খাওয়াইতে লাগে রে, কত তুমি কিন্তু দোয়া করলে তো একটা ছুটে ছুটে হইয়া যায় আমার ঘর, তোমার সমস্যাটা কিটা দোয়াটা করতে, তুমি কিন্তু দোয়াটা করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা নানাত করে হয়, তোমার সমস্যাটা কিটা। এবিটি একটু আগিলা দিনের মহিলা একটু খুশি কি আর কি, এবিটি কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না। এই দোয়াটা করতে সমস্যাটা কি তো তোমার? এবিটি মনে মনে ফুতের হনাই ফুতরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা ধোয়া আনছে শুরু। এই কথা কইছে পরে এরপরে তে মনে মনে কয় রাইতের তো 12টা বাজে গেছে গা, আম্মা যখন তাহাজ্জুদ পড়ে, আচ্ছা দোয়াটা কিটা করে এটা হুননের দরকার আছে। তে ধুম ধরে খাতা খাওয়া ধরতে রয়েছে, ঘুমায় না, কুদ্দুর পরে পরে মাথা লালগি দিয়ে আছে, উঠছে কতক্ষণ পরে চাইয়া দেয় এবিডি বিছনাত নাই, ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এবিডি যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়ত মানছে। নামাজ 2 রাকাত পড়িয়া আল্লাহর লগে দোয়া করতে আছে, আল্লাহ আমরা তে ওই মাহফিলও গেছি, তে হ্যাঁ হুন্নাইছে মাহফিলের ভিতরে, তে হুন্নাইছে হুজুরে দোয়া মা বাপে দোয়া করলে দোয়া বিলে কবুল হয়। আল্লাহ আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি তোমার কাছে চাইতে আছি, তুমি যে তার একটা সুইটটা সেটটা নায়নাত করে দিবা। শুনো যদি বালা দিতে না পারো, বালার লইগে কি গেছে, আতুই রোগ ল্যাং রোগ কান হোক কুই রোগ কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও, তোদের কইতাম পারা ভাল্লাই দিছে, তোদের তুমিও দোষী হও না, আমিও দোষী হই না, দিয়ে দাও একটা যে দিয়ে পারো। তে শুনেনি দেখো মা দোয়া লাগতো না, তো দোয়া লাগতো না, খাতা কত ইতালাম, এটা আমরা কখনো নাই যেতে, এটা হইতো না আমরা যদি দোয়া লাগ এক সুইটটা সেটটা নাই, এই দেখ ভালো এটা আতুইটা লাগলে এটা হেসরাই বগে রাইতে লাগতো না, আমার সুইটটা হইতো না, হইলে কমলা খাইব, তোমার কমলা খাবো না, কপাল এমনি হয় মা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় পুত্রে তুই মন খারাপ করিস না, আমি ব্যাকল মহিলা, আমি মূর্খ মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি এটা তো জানি না, আমি কি শিখছি রে, দোয়া কেমনে করার লাগে আমি কি শিখছিনি, আমি আগিলা দিনের বেরিয়ায় মুখে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না, আমি এনা ব্যাকল, আমার এনা বুঝ কম, তুই টেনশন করিস না, আমার বুঝ বেশি বালা না, দেউন্নার বুঝ বড় বালা।
করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজিরে যখন তার জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কথা মনে আসেনি? আবার নবীজি চিন্তা করলো, ওহন আমি কিতা কইতাম, ওহন আমি যদি কইতাম পারতাম না, তারা কইব গেলে না, ওহন যদি কই গেছি তৈলে কইতা পারো না কেড়ে, আমি তো করছি বিপদ। ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না? এবার আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল কই রে? আল্লাহ আমি তো এখানে আছি। কই তুই একটা কাম কর, আমার নবী তো মারাত্মক বিপদ পড়ছে, আমার নবী রে মক্কার সিটারের দলে কাফেরের দলে আমার নবীর কি আটকেন না প্রশ্ন করছে, তুই একটা কাম কর, নবীর বিপদের তো উদ্ধার কর। কয় কেমনে কিতা করতাম? কয় তুই তাড়াতাড়ি নবীর কাছে যা, যাওয়ানোর সময় ডাইনা তো কইরা মসজিদে আকসাডারে ডাইনা তো কইরা লইয়া যা। জিবরাইল নবীর কানের কাছে আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, মনটা দি খারাপ খারাপ লাগে। কয় তোমার তো বোধহয় জাননের বাহিনা, এই অসুখের দলে আমার কিতা জিগাইছে শুনি। কয় টেনশন কইরেন না, প্রশ্নের জবাব আমি লই আইছি। কয় কি প্রশ্নের জবাব আনছ? কয় কুদু ডাইনাতের দিকে চান, তাকাইয়া দেখে রে মসজিদে আকসারা ওই জিবরাইলের হাতের তালুর ভিতরে দেখা যায়। নবীজি কয় কিতা না জিগাইছিলা? কয় জিগাইছিলাম মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা? মসজিদ আকসারা তো নবীর সোহের সামনে গন্যা গন্যা গনা দিয়া এতটা। সুবহানাল্লাহ কয় না? কয় জানালা কয়টা? নবীজি গনা দিয়া কয় এতটা। সুবহানাল্লাহ কয় না? সিরে এসেছে নবীজিরে যদি জিগাইতো জানালার শিক কয়টা, এইটাও নবীজি গইনা গইনা বইলা দিতে পারতো। আল্লাহর নবী মাত্র কইয়া সারছে, কাফেরের ভিতর একটা সিগলান দিয়া কয় ভাই সাহেব আমি এই দিন গিয়ে আইছি, ঠিকই আছে। সুবহানাল্লাহ কয় না? এখন সাক্ষী দিয়া লাইছে কাফেরের ভিতরে, অহন সাক্ষী দেও না নবীর পক্ষের লোক লাগে না। আবার আবু বকর সিদ্দিক সিল্লাম দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কালকে রাত্রে এই কারবারনি করছেন? এর লাগে তো আপনার মক্কায় বিছাইরা পাইছি না, আপনি তো এই কারবারটাই করছেন। কয় হ। নবীজি যখন এই কথা কইছে আবু বকর সিদ্দিক দৌড় দিয়া নবীর কাছে গেছে। নবীজি টান দিয়া আবু বকর সিদ্দিক রে বুকটার লগে আঞ্জা দিয়া কইরা কয় আবু বকর ও আবু বকর, তুই শুধু আবু বকর না, তুই এখন থেকে আবু বকর সিদ্দিক। কষ্ট হইতে আছে, পরের হুজুর কি আলোচনা করবে নিয়ে আসেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই কথাটুকু বলতেছিলাম, এবার মক্কার মানুষেরা কয় আবু বকর তুমি কি মোহাম্মদের এই কথা বিশ্বাস করো? যাবার রাইতে রাইতে ফিলিস্তিন গিয়াইছে। কই কে রে? এত বড় বড় কথা তো বিশ্বাস করছি। কি বিশ্বাস করছ? কয় জীবনে আল্লাহ দেখি নাই, উনি কইছে আল্লাহ আছে, একটা সেকেন্ড দেরি করছি না, আল্লাহ মাইনা লাইছি। জীবনে জান্নাত দেখি নাই, উনি কইছে জান্নাত আছে, এইটাও মাইনা লাইছি। জীবনে কোনদিন জাহান্নাম দেখি নাই, এইটাও তো মাইনা লাইছি। ওই যে একটা কথা কইতাম লইয়া কইছিলাম না, সেই কথাটা মনে পড়ছে। একটা কথা কইতাম লইয়া যে কইছিলাম, পরে কয় মনে আছে নি? যা মারহাবা কয় না রে। এই কথাটাই কইতাম লইছিলাম আম্মা, ও হায়দ্রাবাদের আম্মারা, আম্মা গো তোমরা আমার কথা শুনো নি গো আম্মা, আমার মতো কাছের